আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। প্রিয় দর্শক, সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের ঈদের ভ্রমণ, ঈদযাত্রা এবং ঈদ আনন্দ খুব স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে সম্পন্ন করতে যাচ্ছেন এবং উপভোগ্য হচ্ছে, যেহেতু একটা লম্বা ছুটি কাটিয়েছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জন্য, কারণ আমাদের কাছে টিসিএলের ফুল সেট আপ ভিডিও এই পর্যন্ত আমরা দেখাতে পারি নাই। আজকেই প্রথম আমরা 32 থেকে 75 ইঞ্চি পর্যন্ত সকল টিভির একসাথে কালেকশন রাখতে পেরেছি। আপনারা এখানে 32, 43, 55, 65, সর্বোচ্চ 75 এই টেলিভিশনগুলি একই টাইমে আপনাদেরকে দেখানোর একটা সুযোগ আমাদের হয়ে গেছে। যদিও একেবারে আনবক্সিং সেট আপটা দেখানোর একটু ডিফিকাল্ট, যেহেতু আমাদের ডিসপ্লে সেন্টারটা খুবই ছোটো। তারপর আমি চেষ্টা করছি সকল টিভি সম্পর্কে একটা ভালো ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। সো ভিউয়ার্স, যেহেতু ঈদ উল ফিতর মোটামুটি ভালোভাবে কাটানো হচ্ছে সবার, যেহেতু একটা লম্বা ছুটি পাওয়া গেছে, আপনারা অনেকেই ঈদের আগে টিভি কিনতে পারেন নাই। অনেকে ভাবছেন যে যেহেতু একদম মাঝামাঝি সময়ে ঈদটা হয়েছে, অনেকে স্যালারি পান না, অনেকে বোনাসটাও হয়তো 50-50 পেয়েছেন, এরকম হয়েছে অনেকেরই। তো আপনারা যারা ঈদ পরবর্তী একটা টেলিভিশন কেনার জন্য বাসায় বসে সবাই প্ল্যানিং করতেছেন, একসাথে সবাই আছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই মানে একটা সুবর্ণ সুযোগ। 32 ইঞ্চি যে টেলিভিশনটা PS5K মডেল, এই মডেলটা আমাদের কাছে বেশ কিছুদিন যাবৎ শর্টেজ ছিল। তা আমরা যেহেতু আজকে মোটামুটি ভালো একটা কালেকশন পেয়ে গেছি, এই টিভিটার আজকে আমরা এই ঈদ উল ফিতর উপলক্ষে একটা বিশেষ ধামাকা দিব। 32 ইঞ্চি টিভিটাতে আমরা আজকের প্রাইস রাখবো হচ্ছে মাত্র 23,500 টাকা। 23,500 টাকা হলে আমার কাছ থেকে যদি টেলিভিশনটা আপনারা কিনেন, তাহলে মাত্র 23,500 টাকার মধ্যে যেটা আপনাকে আমি এনশিওর করব, সেটা হচ্ছে 4 ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অর্থাৎ 4 বছরের মধ্যে নষ্ট হলে আপনি নতুন পাচ্ছেন, যেটা বাংলাদেশের মধ্যে আমিন ইলেকট্রনিক্স ব্যতীত আর কেউ এখনও বুকের পাটা নাই সাহস করে বলার মতো। তারপরে আমাদের 43 ইঞ্চি একটা সাইজ, এটার মধ্যে কিন্তু আপনাদের দুইটা ভেরিয়েন্ট হয়, একটা FHD, একটা হচ্ছে 4K, একটা হচ্ছে S5K মডেল, আর একটা হচ্ছে P7K মডেল। তো আমরা এই মডেলের দুইটা টিভির দুইটাই আমরা ডিসপ্লেতে রেখেছি, আপনাদেরকে আমরা দেখাবো ইনশাল্লাহ। এই P7-এর বিশেষত্ব অনেক বেশি, যেটার মূল একটা টেলিভিশন কেনার মূল মজাই শুরু হয় P7 বা 4K টিভি থেকে। তো আমরা কথা না বাড়িয়ে একটু ফিজিক্যাল P7 টিভিটা দেখব, এবং কেন আপনি P7 টিভিটা কিনবেন তার আগে শুধু একটু S5 থেকে চোখ বুলে আসি। আমরা যেটা বলছিলাম যে আমাদের কাছে কিন্তু 43-এর ভেরিয়েন্ট দুইটা, এটা হচ্ছে FHD, যেটা খুবই স্লো আইটেম, আমাদের খুব কম চলে এবং এটা সম্পর্কে অনেকে শুধু জানতে চান। এটার প্রাইস হচ্ছে মাত্র 35,000 টাকা। মূল আকর্ষণ কোথায়, সেটা হচ্ছে P7K-তে। P7K এই টেলিভিশনটা 3টা ক্যাটাগরির জন্য টপ নাম্বার 1 সারা ওয়ার্ল্ডে। এটা হচ্ছে 100% একটা QLED এবং এটা স্লিম ইউনিবডি, অনেকে আছে আলট্রা স্লিম বডি বলে, আর এই টিভিটা হচ্ছে স্লিম অ্যান্ড ইউনিবডি। দুইটার ডিফারেন্স কিন্তু আকাশ এবং পাতাল। আলট্রা স্লিমটা এই ইউনিস্লিম থেকে অনেক মোটা হয়, ইউনিস্লিমটা হচ্ছে একটা সুপার স্লিম টিভি। তারপরে এটাতে আছে হচ্ছে AIPQ প্রসেসর। আপনারা যে এআইয়ের উপরে বর্তমানে সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট, সেই AIPQ প্রসেসর আছে বিল্ডিং এই P7 টিভিটাতে। তারপরে সাউন্ড সিস্টেমে যদি আমরা যাই, এখানে ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমস, যে দুইটা সাউন্ড সিস্টেম খুবই ইম্পর্ট্যান্ট। এই দুইটা সাউন্ড সিস্টেমে কিন্তু এই টিভিটাতে বিল্ডিং আছে, সেটা মৌখিকভাবে না এবং শুধুমাত্র স্ক্রিনে লেখা দিয়েছে তা না, কারণ এটা গ্লোবাল ব্র্যান্ড। এখানে আপনার চুল পরিমাণ কথা এবং কাজের মধ্যে ফাঁক রাখার কোনো সুযোগ নাই। তারপরে যে জিনিসটা আছে HDR10+, এটা হচ্ছে একটা গুগল ভার্সনের টিভি বা আপনার স্মার্ট টিভিগুলি যেটা চলে, এই HDRটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা যদি আপনার কম থাকে, টিভি অনেক স্লো হবে। অনেকে মনে করে র্যাম রুম কম থাকলে টিভি স্লো হয়, এটা একটা ভুল ধারণা। HDR যদি কম থাকে আপনার টিভি স্লো হবে। সো এটা এখানে আছে কি HDR10+। আমরা এখন যেটাতে যাচ্ছি, এটা হচ্ছে একটা টেলিভিশনের, বিশেষ করে LED টেলিভিশনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, এবং একটা টেলিভিশনের প্রায় 85% গুরুত্ব নির্ভর করে যে জিনিসটা, সেটা হচ্ছে প্যানেল। আমরা জানি TCL তার প্যানেলগুলি নিজস্ব উৎপাদনে আসে, যেটা হচ্ছে TCL তার নিজস্ব উৎপাদনে যেই TCL টিভিতে ব্যবহার করে প্যানেলটা, এটা হচ্ছে HBA প্যানেল। আপনারা একটু যদি ক্লোজলি দেখা দেন, HBA প্যানেল। এখন অনেকের ধারণা HBA প্যানেলটা কি, সেটাই তো আমি জানি না।
এইচবিএ প্যানেল এবং বিএ প্যানেল, এই দুইটা প্যানেলের ডিফারেন্সটা কি সেটাই তো আপনারা এখনও জানেন না। তাহলে আমি এখানে এইচবিএ বলে আর বিএ বলে আপনাকে কি ডিফারেন্সটা বোঝাবো। এইচবিএ প্যানেলটা এখানে দুইটা পার্ট করে যেটা বোঝানো হয়েছে, ব্যাক পার্ট থেকে প্যানেলের যেই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম লাইটের ফোকাসগুলি দেওয়া হয়, এইচবিএ প্যানেলে করা হচ্ছে সেটা সর্বোচ্চ নিখুঁতভাবে এবং ছোট আকারে। তারপরে যে জিনিসটা এই 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 টিভিতে আপনি পেয়ে যাবেন সেটা হচ্ছে ডিটিএস এক্স ভার্চুয়াল, তারপরে হচ্ছে এমইএমসি। এমইএমসির মানেটা অনেকে হচ্ছে আমাকে সরাসরি জিজ্ঞেস করে, আমিন ভাই এমইএমসি তো আমি বুঝি না। এটা আপনি উল্লেখ করেছেন কিন্তু কথাটা তো মানে বিস্তারিত জানার নাই। এমইএমসিটা হচ্ছে একটা মানে দ্রুত গতির ভিডিও দেখতেছেন আপনি, রানিং হচ্ছে, আমি দৌড়াচ্ছি বাট আপনি আমাকে চিনতেছেন না। যদি এমইএমসিটা বিল্ডিং থাকে আপনি আমাকে স্পষ্ট বুঝতে পারবেন যে এটাই আমিন ভাই দৌড়াচ্ছে। তারপরেটা হচ্ছে গেম মাস্টার, যেটা বর্তমান সময়ের গেম মাস্টার না হলে আপনার টিভিটা অচলই ধরতে পারেন, কারণ আপনার টিভিটার ম্যাক্সিমাম টাইম যে অপারেট করবে বা ম্যাক্সিমাম টাইম যে এই টিভিটার মধ্যে ওয়েস্ট করবে সেই হচ্ছে সেই গেম মাস্টার। আপনার বাসায় সেই গেম মাস্টার আছে। তারপরে হচ্ছে মাল্টিপল আই কেয়ার, আপনার একেবারে নিম্ন দামের বাজারে হইচই করে ভাঙচুর করে ছুঁড়ে ফেলে দিয়ে এটা সেটা করে যে অ্যাডগুলি আপনারা দেখেন, সেই টিভিগুলি থেকে আপনি কেন কেয়ারফুল থাকবেন? দুইটা কারণে। এক হচ্ছে মাল্টিপল আই কেয়ার প্রোটেকশন, যেটা এই টেলিভিশনটা আপনি পাবেন, এই জন্য আপনি সস্তাটা কিনে তিন অবস্থায় পড়বেন না। আরেকটা হচ্ছে যেটা আমি ডলবি ভিশন অ্যান্ড অ্যাটমোস বলছি, সেই সাউন্ড সিস্টেমের জন্য, আপনার কানটাকে বাঁচানোর জন্য। সো চোখ এবং কান দুইটাকে বাঁচানোর জন্যই আপনার টিসিএল টিভিটা ইম্পর্টেন্ট। পরের পার্ট হচ্ছে হ্যান্ডস ফ্রি ভয়েস। অনেকেই রিমোটটাকে আনইজি ফিল করেন, ব্যাটারি চেঞ্জ করতে হয়, আবার অনেক সময় হয় রিমোট দিয়ে রাগ উঠে গেছে, ছুঁড়ে মারছেন, টিভি শেষ। এই জন্য রিমোটের টোটাল ইউজেস বন্ধ করে দিয়ে শুধু আপনার টিভির সামনে যাবেন, কথা বলবেন, আপনার গরলি যেভাবে আপনার কথায় উঠবোস করে আপনার টিভি সেইভাবে উঠবোস করবে। ওকে গুগল পাওয়ার অফ। আমি কিন্তু দুই হাতেই খালি, আমার হাতে কিন্তু কোনো রিমোট নাই, টিভি আমি বন্ধ করে দিচ্ছি। ওকে গুগল পাওয়ার অন। তো আপনি যখন মনে করেন আপনার মুখের কথা টিভিটাকে অফ করে দিলেন, এখন আবার মুখের কথা আপনার টিভিটাকে অন করে ফেললেন, ভলিউম আপ অ্যান্ড ডাউন, আপনার রিমোট খুঁজতে হবে না। ওকে গুগল ভলিউম 20, আপনি শুধু মুখের ভাষায় বলবেন, আপনার ভলিউম কিন্তু 20 হয়ে গেছে। আবার যখন আপনি মুখের ভাষায় বলবেন ওকে গুগল প্লে বাংলা নাটক, আমার এখানে কিন্তু বাংলা নাটক চলে আসছে অলরেডি। সো এইরকমভাবে আপনি, অনেকে ভাবে শুধু ইংলিশ দিয়েই বলতে হয় ভয়েস, ইংলিশ দিয়ে বলতে হয় না, আপনি বাংলা ভয়েসেও কিন্তু আপনার টিভিটা অপারেট করতে পারবেন। সো এই সব সমন্বয়ে একটা টেলিভিশন যখন সম্মিলিতভাবে আপনার চোখের সামনে তুলে ধরা হয়, সেই টিভিটার নামই হচ্ছে টিসিএল। টিসিএল ব্যতীত এতগুলো অপশান, একত্রিতভাবে এতগুলো ফ্যাসিলিটি একসাথে করে একটা টিভিকে আপনার সামনে দেওয়া বা রেডি করে নিয়ে আসা, এটা শুধুমাত্র টিসিএল দ্বারা সম্ভব হয়েছে। সো এখন আমরা 32 এবং 43-এর যে ভেরিয়েন্টগুলি দেখালাম তার থেকে টোটাল ডিফারেন্স একটা টিভি আমাদের কাছে আসছে। সেই আপডেট ভিডিওটা থাকবে হচ্ছে আমাদের নেক্সট ট্রিপে। অতএব আপনারা সেটার জন্য অপেক্ষা থাকবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। আমাদের প্রাইসগুলি আবার রিমাইন্ড করে দিয়ে, আমাদের 32 ইঞ্চির প্রাইস হচ্ছে 23,500, 43 ইঞ্চি এফএসডি প্রাইস হচ্ছে 35,000 এবং 43 ইঞ্চি P7K 4K রেজুলেশনের প্রাইস হচ্ছে মাত্র 42,500 টাকা।